আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের গাইস আমিও ভালো আছি। সবাই আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন ভিডিও অলরেডি কী হতে চলেছে গাইস। তো চলেন বেশি কথা না বলে গাইস আজকে একটি ভিডিও গাইস শুরু করা যাক। আর গাইস আমি বিবি গেমিং আইটি যারা এখন লাইক করবেন তাদেরকে সাবস্ক্রাইব করবেন আর সবাই চ্যানেল লিঙ্কটা দিয়ে সবাই কাছে শেয়ার করে দেবেন। তো বেশি কথা না বলে গাইস ভিডিওটি আজকে শুরু করা যাক। গাইস আমরা এখন লাইন করবো গাইস ফ্যাটটা দিতে গাইস। তো আমরা সবসময় ক্রিকেটে লাইন করি গাইস, কিন্তু আজকে আমরা আমাদের ভিডিওর মেন টপিক করবো আজকে আমরা আমাদের ফ্যাটটা দিতে। তো এখান থেকে আমরা যাইনি পাবো তা কী করবো গাইস, কীভাবে গাইস ম্যাচটা ভুইয়া করবো, ভুইয়া করতে পারবো না কি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলো গাইস। আর দেখেন আমি ঘটনা হচ্ছে এখানে ফ্যাক্টরি এই জায়গাটা নামি, তো এখানে লুট খুঁজতেছিলাম। এখানে একটা পেয়ে যাই প্যারাফাইল আর MP40টাও পেয়ে যায় গাইস, কিন্তু আমি জানতাম না যে এখান থেকে লুট করার পর আমার নিজে বোকামি হবে। তারপরে গাইস আমার আপনাদের এই ভিডিওটা না দেখার পর বুঝলেন না আমি আমার জুনপুষার আমার পুরোনো ওল্ড স্কটম্যান্ডে নিয়ে এসেছি। আমি আমার টাইটেলে আর থাম্বনেলে লিখে দিয়েছি আমি আমার ওল্ড স্কটম্যান্ডে দিয়ে গেম প্লে করছি। তাদের দিয়ে আমরা একসময় মাস্টার ডান দিয়েছিলাম, সে সময় রিজন পুশ করতাম। আর পরবর্তী সময় যদি না করা হয় তারপরও তারপর গাইস আমরা এখানে যাচ্ছি লুটপুর জন্য আর কিছু টোকেন কালেক্ট করতে। আমাদের দেখলে নিতে ভিডিও মানে আমাদের একটা স্কটম্যান মরে গিয়েছিলো, পরে তাকে এই জন্য রিভেট দেওয়া হয়নি, বাট আমি চেষ্টা করবো তাকে রিভেট দেওয়ার জন্য। তারপরে টোকেনও কম ছিল আর হেল্প কম ছিল, তাই আমাদের একটা স্কটম্যানটা আমাদের জুনপুষা রিভেট দিয়ে দিয়েছে, সমস্যা নাই চান্দু। আমরা আমাদের সামনে আগে দেখি কোনো এনিমি আছে নাকি। এখানে একটা এনিমি দেখতেছি, কোথায় যাওয়া উচিত হবে। এখানে আমি লুট করতে থাকি, এখানে এনিমি পাই না। তো আমি লুট করতে থাকি, ভাবি এখানে কোনো এনিমি আসবে নাকি। গাইস গাইস কি কিল করতেছে, ফাটাফাটি কিল করতেছে ছেলে, বাহ বাহ। তারপর পুরোটা দেখি এখানে লুট করতে আসে নাকি। তারপর আর কোথায় লুট পাবো। ঘটনা অবশ্যটা আমার মনে হয় এর উত্তরে গেলে কোনো একটা এনিমির সন্ধান পাইতে পারি, তাই আমি আমার টেস্ট টিক্স খাটাই আমরা চলে যাই। দেখি এখানে একটা ফাইটের আওয়াজ হচ্ছে, কোথায় এনিমি দেখি। আমার টিমমেটই ফাইট করতেছে এনিমিটার সাথে, বাট ওই যে স্ক্যানার মারছে দেখি জুম করে। ও ভাই সাব তারা ফেলে একটু ড্যামেজ ভাই সাব। আমি গাইছি হ্যাকার হয়ে গেছি, লেজেন্ড আমি লেজেন্ড হয়ে গেছি গাইস। তো আপনারা দেখতে পারলেন কীভাবে আমি তারা ফেলে হেডশটটা লাগাইছি গাইস। আর ভাই সামনে আমার এনিমি আমার টিমমেট আমার কিলটা চুরি করে নিয়ে গেছে, এটা কোনো কথা হলো। প্রথম একটা কিল করছিলাম, তাও আবার আমার টিমমেট। আরে ভাই ভাই আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেয়। গাইস আমাদের টিমমেট ঘটনাবশত গাইস এখানটা যায় আমাদের রিভাইভ দেওয়ার জন্য। এই যে আমাদের ফাইনালি রিভাইভ দিয়ে দিয়েছে আমাদের জুনপুষার, সমস্যা নাই চান। তো আমাদের যেমনি বেসে আমাদের ম্যাচটা বুঝে নিতে হবে। আমি আমার সাবস্ক্রাইবারদের বলেছি ম্যাচটা আমরা বুঝে নেবো অবশ্য। তো আমরা দেখতে পারবো গাই, আপনার ভিডিও দেখবেন গেছে আমরা ওল্ড স্কটম্যান্ড হয়েও এই ম্যাচটাকে বুঝে নিতে পারি না। আপনারা জানেন না গাইস আমরা 2020-21 এই সময় যে হিরো ছিল বা মাস্টারে চেয়েছিল আমরা পুশ করতাম। গাইস আমাদের এখানে ঘটনা একটা এনিমি আমার সামনে আছে, আমার এক টিমমেটকে মেরে দিয়েছে, বললো ভাই 1 নম্বর ভাই আপনি এখান থেকে আগায় যান, মানুষ ভাই আপনারা গেলে ভাই ওই এনিমিটা আপনি মরতে পারেন। এবার আমি বলি সমস্যা নাই চান্দু, তারা নাইছি আমার কাছে আছে উদ্দিকার এক্সিমেট। তাদের এনিমি চান্দুকে পাড়ায় দেবো, চান্দের দেশে ফিল সবাই কালে ফিল আমি করবো বাইকি এনিমিটা বাইরা। সো এখানে আমি যেতেছিলাম, এখানে কোনো এনিমি দেখতেছি না আমার চোখে। আর এখানে কিছু টোকেন কালেক্ট করলাম, আমার জুনপুষারকে আমি কিছু হেল্প করলাম। তো এখান থেকে আমি আমার ওই পাশে ছাদের দেখতেছি একটা এনিমি চান্দু গেতেছে, তা যাও চান্দু আমি মাল উঠলেই দিচ্ছি। এই যে দেখেন ভাই সাহেব আমার টিমমেট ওখানে চলে গেল গাইস, কিন্তু ও চুরি করে নেবে ভাই। এম যদি হইতে থাকে তো আমি তো জয় বাংলা তালু হয়ে যাবো ভাই।
লাস্টে দেখা যায় আমার একটা কিল চুরি করছে, তারপরে এই কিলটা আমাকে দিল না, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল ভাই। খেলে আর কি হবে যদি একটা কিলই না করতে পারি। আবার এতদিন পর আমি জানতাম ওরা আগেও আমার কিল চুরি করছে, বাট এখন ওরা করে। আর গাইস এই কিলটাও আমার চুরি করছে, সমস্যা নাই, যা টিমমেটই তো করছে। আমি এখানটা যেতেছিলাম ভাই মনে ঠান্ডা মাথায়, কোনো এনিমি পেলে কিল করবো ওই হিসাব করে যাচ্ছিলাম, কিন্তু বাট আমার আমার যে টিমমেট সে দেখে একটা এনিমি আছে, তো আমি তার সাথে কোনো স্পিডে যে আমি প্রবণটা দিয়ে তাকে যাতা দেবো চিন্তা করছি, সেই এনিমি চাচা গাড়ি নিয়ে বাড়তেছে। তারপরে আমি এখানে কিছু লুটপাট করতে থাকি, এখানে লুট আছে ভালো করার মতো। সো আমি এখানে উঠপিকে দেখতেছিলাম জুম করে ঠিক হয় নাকি মারানোর মতো। এখানে আমি মেডিকেট সুপারমেটিক সব কিছু পাওয়া যাই, তারপর এখানে যেতে থাকি, বাট কোনো এনিমি দেখতেছিলাম না। আর আমার টিমমেট ওখানে যাচ্ছিলো, কিন্তু ও মনে হয় কোনো এনিমিকে দেখছে, হতে পারে। কিছু টোকেন ছিল, এটা আমাদের টিমমেটগুলোই কালেক্ট করে নিয়ে নেয়। আমার কাছে এমনি 1200-এর মতো করে দিচ্ছে, কেন এদিকে আমরা আমাদের টিমমেটকে রিভাইভ দিব লাস্টে, তার জন্য। আমার টিমমেট ওখানে ফাইট করতে থাকে, আমি এখানে এনিমি খুঁজতে আছি, বাট এখানে কোনো এনিমি পাই নাই। যা ভাই প্যাটার্নসকে আমার লাগবে না, এটা হালাই দিতে হবে, এটা আমার লাগবে না ভাই। এখানে ভালো কোনো কিছু পাইতেছি না, কোবরাটা পাইলেও কাজ হচ্ছে, এমপি ভর্তি যদি পাইতাম এই জায়গায়। সেখানে লুট আছে না কিছু কিছু, এখানে আমারই কোনো লুট নাই। এ ভাই এনিমি ওয়ালটা মারতে হবে। এই যে আরে ভাই চান্দু কোথা থেকে মারলো রে ভাই? উপরে যা দেখতে হবে এনিমি চান্দুটা কোথায়। তাহলে ওর আজকে একদিন কি আমার একদিন, এই যে এটা এনিমি মনে হয়, না এটা গাড়ি যেটা ওটাতে থাকে, দেখি এখানে এনিমি আছে না। এনিমি চাচ্ছে ওকে ফাইট করতে হবে, সমস্যা না, আমাদের টিমমেট মেয়েটা দিবে, ওভার ইনফ্লুয়েন্স নিয়ে এসে আসে। যাও জিনিসটা দেখে ভাই আমার সামনে পেনে যাতা। ও ভাই এটা কী হলো বুঝলাম না ভাই। আমার মেরে দিবে, চালু নিচে চালু, নাহলে মেডিকেট করতে হবে। ভাই তুমি তো সেটটা খাবার দাও। ভাই আমাদের এনিমি চান্দু ক্যামেরা বিশেষ পাঠিয়ে দিয়েছি। আরে না ভাই, এনিমি আমাকে ড্যামেজ দিচ্ছিল, তাই আমার নিচে চলে গেছে, আমার ওয়ালটা উঠে গেছে নেটের কারণে। নেটের একটু সমস্যা, যেটা দেখতেছেন এই সমস্যা, গেম খেলা যায় না ভাই, নেটের অনেক সমস্যা। তারপর আমরা আমাদের মনের সুখে এনে যাচ্ছিলাম গাইস, কোনো এনিমি তো গাড়ি একটা দেখতেছিলাম বেবি ভাই। টোকন দিয়ে করে এই যে ইউএমপিটা পেয়েছি, ভালো হয়েছে গাইস। ইউএমপি থাকলে আমার আর ব্যাপার নাই এনিমি মারবার জন্য। তো ওই গাড়ি ঝুমতে এখানে আসতেছে। ভাই গাড়িটা তো আমার টিমমেটই নিয়ে গেল, সো ওখানে মনে কোনো এনিমি আসছে। তো দেখি ওই চান্দুটাকেও আমরা মারতে পারি, সামনে আগুয়া দেখি। ভাই এনিমি বছর যদি থাকো, ড্যামেজ দিচ্ছি তোমায়। আরে ভাই কি হলো এটা? চান্দুকে তো মারতে পারলাম না, চান্দু কোথায় বলাইলো শুনের ভেতর। আচ্ছা আমার টিমমেটের মনে কোনো ওয়াল নাই, আমাকে ওকে একটু হেল্প করতে হবে, ওই এনিমিটা যে কোনো সময় আসতে পারে। ওর নেট নেকটা ভাই আমার ড্যামেজ দিচ্ছে। কোথায় এনিমিটা কোথায়? ও আশেপাশে আছে গাইস। এটাকে কি আমার টিমমেট খেয়ে দিল নাকি? আরে ভাই এখানেও তো কোনো এনিমি দেখতেছি না।
এখনো গাইস আপনারা দেখতে পারেন এই ছোটো ঝুমটার মধ্যে গাইস 31 জন এনিমি লাইট গাইস। এই ভাই 31 থেকে 29 হয়ে গেল। এখানে এনিমির শেষ নাই চান। তারপরে দেখেন কত এনিমি ভরা। দেখি কি করা যায় এই জোনের ভেতর। এই ভাই আমার টিমমেট আরেকজন ডাউন হয়ে গেল, এটা কেমনে কি ভাই? ভাইরা কি হচ্ছে বুঝলাম না। আমি আমার টিমমেটদের রিভাইভ দিতেই হবে যা লাগতেছে। তো এখানে একজন ডাউন হয়ে গেছে, সাথে সাথে তাকে এনিমি ক্লিয়ারে দিয়ে দিছে। তার নাম কি একেম জিয়াত নাকি জানি, যাই হোক একেম গিল্ডের হবে। তারপর এখান থেকে আমরা বেন্ডিং মেশিন থেকে রিভাইভ দিয়ে দিই আমাদের একজন টিমমেটকে। তারপর আস্তে আস্তে টোকেন আসছে, কিন্তু গাইছে 1 মিনিট। এখানে কী হলো ভাই? ভাই ভাই আমাদের টিমমেটকেও রাউন্ড করে দিল ভাই। তো যাই হোক আমার সামনে আরও কিছু টোকেন দেখছি, তো ওই টোকেন দিয়ে কালেক্ট করে একবারে রিভাইভ দেবো। অনেকদিন পর আমরা আমাদের স্কোয়াডমেট প্যাক করেছি, তাহলে আমাদের স্কোয়াডদের হয়ে খেলবো না ভাই? এটা কোনো কথা? এই ভাই আমাদের আরেকজন টিমমেট ডাউন। তাহলে আমাদের যদি জুনপুষার বাইসা থাকে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু জুনপুষার ভাই আপনি ওদের রিভাইভ দিয়ে দেন, আর বাকিটা আমি কাবার দিচ্ছি। ওখানে আমি আগে যাই আনি। এখানে প্রচুর জুন, অনেক জুনেদেরটা আমি পড়ে গেছি। তো সমস্যা নাই, আমি এনিমি খুঁজবো। কিল একটাও করি না, 0 কিলবে। আমার কিল প্রথমেই করতাম 2-3টা কিল, তো আমার কিল এখানে একটু সেটিংয়ের সমস্যা হয়েছিলো। সেটিংটা আগে ঠিক করলাম, মেডিকেট করে নেই। জুনের ভিতরে অনেক ড্যামেজ পেয়েছি। সেখানে এনিমি আছে, এই ঘরে নাই, উপরে আসে নাকি? উপরে ফাইট আছে, আমার পিছে একটা আছে। যাক সমস্যা নাই, উপরে যাই। এই এনিমি মাত্র ল্যান্ড করলো। এ ভাই আমার টিমমেটকে মেরে দিছে। চালু চালু চালু, উপরে যেয়ে নেই। উপরে ওটাকে ফাইট দিয়ে আমার এনিমিকে রিভাইভ দিতে হবে। আমার টিমমেটকে এনিমিটাকে ফাইট করে। এ ভাই এনিমিটা আছে, একটা কিল পেয়ে গেলাম ভাই। সাব একটা কিল পেয়ে গেলাম এতক্ষণ পর। মেডিকেট করে নেই ভাই। কয় দিক দিয়ে এনিমি আসে? এ ভাই আরেকটা 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 আরেকটা। আরে ভাই এখানটা পলাই, ঘরের থেকে পলাই, বাইরে যাই গেছে। এখানে কাবার নেই, দেখি মেডিকেটটা করে নিই। আরে ভাই আরও 10 জন এনিমি আসছে। আরও কয়জন? মেবি আরও 6 জন। আর এখানে তো আমি ওয়ার্ল্ড আমার উপরে যেতে পারবো না, তো নিচে যাই। দেখি না আর কোনো এনিমি চাচাকে পাইনি খুঁজা। আমরা এখানে ঘুরতেছিলাম, কোনো এনিমি পাই নাই। সো ওখানে একটা এনিমিকে দেখলাম, আমার টিমমেটটাকে গাড়িতে উড়িয়ে দিল। তো কীভাবে দিয়েছি সেটা আপনি এখনই দেখবেন ভিডিওতে। দেখেন আমাকে ড্যামেজ দিচ্ছে এনিমিটি, আমি ওয়াল মেরেছি। মেরে আমি স্পিডের উইকেটটাতে দিয়ে এই এনিমিটাকে ড্যামেজ দিয়ে সময় করলাম। এই গাছ এনিমিকে উড়াই দিচ্ছে আমার টিমমেট। তো সামনে নিচ যায় তাহলেও আমাকে খেয়াল করবে না। ওই যে ড্যামেজ ড্যামেজ ড্যামেজ, এই যে ভাই ড্যামেজ অফ এনিমিকে। তো ড্যামেজ দেওয়া ক্লিয়ারও দিয়ে দিলাম ভাই। সবাই কয় হাম ছাড়ছে, আমি ওস্তাদ হইয়া ভাই কাম ছাড়ছি। তবে আমার আরেক টিমমেট ডাউন হয়ে যায়, তো আমরা 2 জনই আছি। আচ্ছা এখন বাড়াবো না, একটু পরে বেরাবো। এ ভাই স্ক্যানার রে ভাই, স্ক্যানার দিয়ে বইয়া গেছে ম্যাচটা ভাই। সেখানে কাস্টম ইউজ করতে এখন বিয়ার র্যাঙ্ক স্ক্যানার ইউজ করে। তো আমার এক টিমমেট কিলার অলরেডি আমি আছি। তো আর 3 জন এনিমি আছে ভাই। তো এই 2টার সাথে ফাইট করতেই হবে মেবি, মনে হয়। তা ফাইট না করা ছাড়া কোনো উপায় দেখতেছি না। তো বাইরে এনিমির অনেক গাড়ির আওয়াজে যাচ্ছে। তো এখানে দিয়ে ভাই MP40 পেয়ে গেছিস। এবার চান্দু আমি রাজা, এবার আমাকে ঠেকায় কেনা। কোনো এনিমি চান্দুর সাহস নয় আমাকে যে ঠেকাবে।
তারপর গাইস আমি উপরে একটা MP40 পাই। MP40টা পারবো না, আমি MP40তে নিয়েছি তার যে বুলেট সব করা নিয়েছি 68 কার। সো আমি এখানে এনিমি খুঁজতেছি, আমি এনিমি আসে নাকি, যে একটা টারাকে দিয়ে যাচ্ছে, মন চাচ্ছে একবার ড্যামেজ দেয়। এই ভাই 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 ওয়ালটা মেরে ভাই, ভাই কী অবস্থা ভাই ভাই ভাই। নিচে যাইতে হবে বুঝছি, নিচে যা ফাইট দিতেই হবে, এছাড়া কোনো উপায় দেখি না। কম ড্যামেজ দেয় না ভাই এনিমি। আমার স্কটম্যানদের মধ্যে আমি একা বেছে নিয়েছি, আমার স্কোরে 3 জন প্লেয়ার নাই, শুধু আমি একা। তো আমার উপরে ডিফেন্ড করবি ম্যাচটা, বুঝা নিতে পারবো নাকি। এই ভাই স্কাইরার গেম, এতগুলো স্কাইরার কোথা থেকে আসলো? সোনিয়া ডিমিত্রির পর স্কাইরার ভাই। সামনে জানি এনিমি চাচা তুমি আমাকে মেরো না, তোমার কিলে দিয়ে নেই। ও ভাই ওপি শট, ফাইনালি ম্যাচটি ভুইয়া গাইস, ভুইয়া অফ এস বিয়ার র্যাঙ্ক।